সারপ্রাইজ। আপনি কে? আমার বাসায় এসে আপনি আমাকে কোশ্চেন করছেন? আপনি কে? কি বলছেন না বলতে বলার কথা? আপনার বাসা মানে? হ্যাঁ, এটা আমার বাসা। আচ্ছা, এই বাসায় কি পরশ থাকে না? হ্যাঁ, থাকে। আপনি পরশের কি হন? পরশ আমার ওয়াইফ হয়। কি বলছেন? পরশ আপনার ওয়াইফাই মানে? পরশ তো আমার ওয়াইফ। কি বলছেন ভাই? আপনার মাথা ঠিক আছে? আমি ওর সাথে বিয়ে করে 3 মাস ধরে সংসার করছি, আর আপনি বলছেন ও আপনার ওয়াইফ? দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। পরশকে ডাকবেন একটু। কি ব্যাপার রাফি, কে আসছে? ফয়েজ, তুমি এখানে? তোমার না 2 মাস পরে আসার কথা ছিল, হঠাৎ করে তুমি কিভাবে চলে আসলে? আমাকে তো কিছু জানালেও না। হ্যাঁ, আমার আরো 2 মাস পর আসার কথা ছিল। আমি অফিস থেকে ছুটি পেয়েছি, তাই হঠাৎ করে চলে আসলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু এসে তো নিজে সারপ্রাইজ হয়ে গেলাম। আমি প্রবাসে গিয়েছি 2 বছর আগে। কেন গিয়েছি? শুধু তোমার সুখের কথা চিন্তা করে, আমার ফ্যামিলির সুখের কথা চিন্তা করে। আর তুমি কি করছো? তুমি আমার অবর্তমানে আরেকটা ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতেছো। আর আমি দিনের পর দিন, রাতের পর রাত মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করতেছি প্রবাসে পড়ে থেকে। আর তুমি কি করছো? তুমি তোমার নিজের সুখের কথা চিন্তা করে আমার কথা একটা বারও ভাবো নাই। আমি সব জানি, সবকিছু জানি যে তুমি কি করছো এখানে। তুমি আমার অবর্তমানে আমার বাপ মাকে বাসা থেকে বের করে দিচ্ছ। আর তুমি কি ভাবছো যে আমি কোনো কিছু জানতে পারবো না? আমি কখনো দেশে ফিরবো না? আমি এসে যেটা দেখলাম সেটা কখনো আমি কল্পনা করতে পারিনি যে তুমি আমার সাথে এত বড় একটা বেইমানি করতে পারবা। যাই কিনা এতটা ভালোবেসে, এতটা বিশ্বাস করে, ভরসা করে বাসায় রেখে গেছিলাম। কেন করছো এগুলা? কেন করছো? 1 সেকেন্ড ভাই, আমি না কিছু বুঝতে পারছি না। ও আপনার ওয়াইফ মানে? আর এই বাসা আপনার মানে? ও তো বলছিল ও অবিবাহিত, আর এই বাসা ওর নিজের। তাহলে ও এখন আপনার ওয়াইফ হলো কিভাবে? রাফি, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আর একটা কথাও বলবা না। আমি এখন সব বুঝতে পারতেছি। তুমি আমাকে এবং ওনাকে দুইজনকেই চিট করছো। তুমি আমাকে বলো না যে তোমার আগে একটা বিয়ে হয়েছিল। এত বড় একটা সত্য তুমি আমার কাছ থেকে গোপন করতে পারলা? ছি ছি পরশ, ছি। তোমার কাছ থেকে আমি এটা কখনোই এক্সপেক্ট করি নাই। আসলে তুমি একটা চিটার। তুমি আসলে কোনো মানুষই না। তোমার মধ্যে মন মানসিকতা বলতে কিচ্ছু নাই, আর ভালোবাসা তো নেই। কারণ তুমি একসাথে 2-2টা মানুষের সাথে চিট করছো। তুমি এই লোকটাকে ঠকাইছো, আমাকে ঠকাইছো। আসলে কি জানো, তোমার মতো মেয়েদের না ভালোবাসা পাওয়ার কোনো অধিকারই নেই। তোমার মতো মেয়েদের জায়গা হবে কোথায় জানো? রাস্তাঘাটে। আমি তোমার মতো মেয়েকে নিয়ে আর একটা মুহূর্ত সংসার করবো না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। ফয়েজ, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি না ওর ভালোবাসার মোহে পড়ে তোমাকে ছেড়ে দিছি। আমি মনে করছিলাম তুমি কখনো বিদেশ থেকে আসবাই না, এই জন্য না আমি ওকে বিয়ে করে ফেলছিলাম। প্লিজ শেষবারের মতো একটা সুযোগ দাও। চুপ! আর একটা কথা বলবো না। তোমার এই নোংরা মুখ দিয়ে আমার নামটার উচ্চারণ করবো না। তুমি যেটা করছো সেটা পাপ করছো। তুমি একসাথে 2টা মানুষকে ঠকাইছো। তোমার বিচারে আল্লাহ করবে। আমি তোমাকে নিয়ে আর একটা মুহূর্ত সংসার করতে চাচ্ছি না। তুমি এখন এই মতো আমার সাথে বেরো যাও। আমি তোমার ডিভোর্স লেটারটা সময় মতো পাঠিয়ে দেবো। বেরো বাসা থেকে, বেরো! আই এম এক্সট্রিমলি সরি ভাই। আমি জানতাম না যে ওর আগে বিয়ে হয়েছিল, বা এই বাসাটা আপনার, আমি কিছুই জানতাম না। আমাকে কিছুই জানায়নি। আমি যদি জানতাম তাহলে তো অবশ্যই ওকে বিয়ে করতাম না। আমি খুবই সরি ভাইয়া। ইটস ওকে ভাই। আসলে এখানে আপনার কোনো দোষ নেই। আপনি যা করছেন সব না জেনে না বুঝে করছেন। আসলে আপনার আর আমার অবস্থা একই রকম। আপনার উপর কোনো অভিযোগ নেই। ঠিক আছে ভাইয়া, নিজের যত্ন নেবেন।